মুসলিমরা বলছে যে আমরা গরু কিনবো না, না আপনারা আমাদের কাছে গরু বিক্রিও করবেন না। মানে ভয় পেয়েছে। আমরা ফোন করছি আমাদের যারা গরু নেয়, এটা তো আজকেকার ব্যবসা না, আমাদের মানে আমার শ্বশুরের তার বাবারা এইসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। হিন্দুদেরকে মারছে, মুসলিমদের মারা হয় না, এটা হিন্দুদের মারা হচ্ছে। হ্যাঁ, এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? আমি এইটুকুনি আবেদন করছি মুখ্যমন্ত্রীকে, এরকম করবেন না, গরিব মানুষের পেটে লাথি মারবেন না। আপনাকে তো এনেছি, আমরাই তো আপনাকে এনেছি। আপনি তো এসি ঘরে চেয়ারে বসে বসে হুকুম করে বলে দিচ্ছেন যে কুরবানি হবে না, ব্যবসা হবে না। তাহলে এইগুলো কি করে, আমরা কি করে সংসারটা চালাবো, না বাচ্চা কাচ্চা কি করে মানুষ করব? এই আইন এতদিন ছিল না, এখন কিসের জন্য এই আইন খুলছে? ভাই হিন্দু মুসলমান কেন এই কথা আমরা মানবো না? আমাদের এই বছর কুরবানি দিতেই হবে, নাহলে মানুষ বিষ খেয়ে মরবে। বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবো আমরা? ভুসির দোকানে এত দেনা, বিচুলির দোকানে এত দেনা, কেন আমরা এই আইন মানবো না? নতুন মুখ্যমন্ত্রী যে আইনটা বের করেছে তার কারণে সবই বন্ধ হয়ে গেছে আমাদের। নতুন মুখ্যমন্ত্রী তো বলছে 14 বছর পর্যন্ত পর থেকে গরু বিক্রি করা যাবে। 14 বছর মানে একটা গরু কি বাঁচতে পারে 14 বছর? একটা মানুষ হয়তো আজকে আমি এই দাঁড়িয়ে এখানে কথা বলছি, কালকে হয়তো নাও আমি থাকতে পারি, তাহলে একটা গরু কি করে 14 বছর বেঁচে থাকতে পারে? এটা একদম ভুল ধারণা। উনি একদম মানে সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমরা বলবো যে উনি সিদ্ধান্তটা মানে সচরাচর করে দিক, যে এবারটা কুরবানি হয়ে যাক, তারপর মানে আমাদের একটা সময় দিক। যে আমরা তো জানতাম না যে উনি এই ক্ষমতায় এসে এই আইনটা বের করবে। হ্যাঁ, উনি এসেছেন, খুবই ভালো কথা। হ্যাঁ, উনি অন্য আইন পাশ করুক, এবছরটা অন্তত ছেড়ে দিক আমাদের, না তো আমরা তো মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। আর গরুগুলোকেও বা খাওয়াবো কি আমরা? ভুসির দোকানে যাচ্ছি, ভুসিওয়ালা বলছে কি তোমরা এখন আমরা ভুসি দিতে পারবো না, আমরা ধরো বাকিতে ভুসি নেই, এই মানে ঈদটা হয়ে গেলে একসাথে সব টাকা মিটিয়ে দেই। এবার ওরা বলছে কি যে আমরা কোন ভরসায় আপনাদেরকে ভুসিটা দেব? তারা ভরসা পাচ্ছে না। না। আপনাদের কি লোন আছে? হ্যাঁ, লোন তো অবশ্যই আছে, লোন করেই গরু তোলা। কতটা গরু আছে? 8টা গরু আছে আমার খাটালে। লোন চলছে? লোন চলছে প্রায় 3 লাখ টাকার লোন চলছে। আরও মানে পরের কাছ থেকে সুদ করে টাকা নিয়ে তারপরে হচ্ছে গরুটা নিয়ে আসা হয়েছে। যে গরু এই সময় দিক, হ্যাঁ, সময় যদি সময় দেয়, আপনারা যদি গরু বিক্রি করে দেন, পরে যদি ফের আইন করে, আপনারা কি আর গরু পুষবেন না? এবার সেটা পরের সিদ্ধান্ত। এবারটা তো আমাদের বাঁচিয়ে দিক, তারপরে যা হয় সেটা আমরা ভেবেচিন্তে দেখব। মুখ্যমন্ত্রীর এই হঠকারী সিদ্ধান্তে আপনারা খুশি নন? না, একদম খুশি নয়। আমার মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই আমাদের। স্বামীরা বলছে আমরা সুসাইড করব। সবাই এসে তো চাপ দেবে এবারে যে আমাদের টাকাগুলো মিটিয়ে দিন। আমরা কি করে দেবো? গরু বিক্রি না হলে আমরা কি করে টাকাটা মেটাবো? মুখ্যমন্ত্রী বলছেন তো সোনার বাংলা গড়বেন। সোনার বাংলা একদম আমরা চাই না। সোনার বাংলা গড়তে চাইলে এইসব আইন পাশ করে উনি, একদম মানে এটা ভুল কথা। সোনার বাংলা মোটেও হচ্ছে না, এতে হিন্দু মুসলিমের ভেতরে উনি একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মুসলিমরা বলছে যে আমরা গরু কিনবো না, না আপনারা আমাদের কাছে গরু বিক্রিও করবেন না। এই অবস্থায় কি হবে? ওরা মানে ভয় পেয়েছে। আমরা ফোন করছি আমাদের যারা গরু নেয়, এটা তো আজকেকার ব্যবসা না, আমাদের মানে আমার শ্বশুরের তার বাবারা এইসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না। খরিদ্দার আসছে না? না, বলছে আমরা যাব কি করে, আমাদের রাস্তায় আটকে দিচ্ছে, গরু নিয়ে আসতে গেলে গরু লাভিয়ে নিচ্ছে। এগুলো কি ধরনের মানে আচরণ ওদের? একদম মানে এসব বন্ধ করুক, হয় বন্ধ করুক, নয় আমাদের একটা রাস্তা করে দিক যে আমরা কি করে খাবো। আমাদের স্বামীরা অন্য কোনো কাজে যে মানে যুক্ত নেই, যে মাঠে চাষ করে খাবে সেটাও পারবে না, আমাদের জমি জায়গাও নেই। ধরুন এই আইনকে পরিবর্তন করলো না সরকার, আর আগামী দিনে গরুও বিক্রি হলো না, তাহলে আপনারা কি করবেন? কি করব? তাহলে আমাদের হাতে বীজ তুলে দিয়ে যাক, নাই দড়ি তুলে দিয়ে যাক, আমরা সুসাইড করি, আমাদের বাচ্চা অনাথ হয়ে যাক। উনি তো সেইগুলো দেখার জন্যই তো এই আইনটা পাশ করেছে। আপনারা কি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন না? হ্যাঁ, যাব, অবশ্যই যাব। অনেকে বলছে যে 1% 2% লোকে কি কোথায় কি বলছে, না সেগুলো নিয়ে আমাদের না, এটা একদম ভুল। মানে এই পশ্চিমবাংলায় 70% মানুষ এই গরু ব্যবসার সাথে যুক্ত আছেন, তারাও আন্দোলন করছে না তা নয়। আমাদের পর্যন্ত 12টা গরুর পিছনে কত টাকা খরচ হয়েছে পুষতে? 8 লাখ টাকা খরচা হয়েছে।
উপায় সরকারকে আমরা আবেদন করছি যে আমাদের এবছরটা অন্তত ঘোষণা করুক যে কুরবানিটা হোক। আর আমাদের যে বিদেশি পার্টিগুলো আছে, হাড়োয়া, শিবপুর, বাঁকড়া, পার্ক সার্কাস, রাজাবাজার, এই পার্টিগুলো, মেট্রাপুরুজ, এইসব পার্টিগুলো আসলে আমাদের গরুগুলো কিনে নিয়ে যায়। এই পার্টিগুলোর মুখে মুখে যেন এই সংবাদটা পৌঁছয় যে গরু কুরবানি 2026-এ হবে। আর সরকারকে বলতেই হবে যে এই ঘোষণা করতেই হবে যে কুরবানি হবে, আর আমাদের গরুগুলোকে নিয়ে যেতে হবে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তকে আপনারা কি চোখে দেখছেন? সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সেই 1947 সালে যেমন বিনয় বাদল দীনেশ দেশের লড়াই করেছিল, ওরা পটাশিয়াম খেয়ে মারা গেছিল, সেই আমাদের এখন তাই করছে। আমার বাবা বলে গেছিল যে 50 সালে রাইট বেঁধেছিল হিন্দু মুসলিম। এখন সরকার তো আমাদেরকে রাইট বাঁধে, মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে। সেই ক্ষুদিরাম বসু ইংরেজকে মারতে গিয়ে যেমন ভারতবাসীকে মেরেছিল, এখন আমাদেরকে মেরে দিচ্ছে। সেই হিন্দুদেরকে মারছে, মুসলিমদের মারা হয় না, এটা হিন্দুদের মারা হচ্ছে। কেন এটা মুসলিমরা কি গরু পোষে না? হ্যাঁ পোষে, কিন্তু গরু খাচ্ছে বলে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে। গরু বেশি কারা পোষে, হিন্দুরা না মুসলিম? হিন্দুরা। আচ্ছা আচ্ছা। আপনার হাতে একটা কাগজ আছে, এটা কিসের কাগজ? এটা হচ্ছে লোন নিয়ে আমরা গরু তুলি ব্যাংকের? ব্যাংকের। এখন উপায় কি হবে? এখন উপায়, যদি আমরা গরু না বিক্রি করতে পারি তাহলে লোন আমাদের মুকুব করতে হবে, সরকার আমাদেরকে টাকা দিতে হবে। কত টাকা লোন নেওয়া আছে আপনার, আর দেনা আছে কত টাকা? 3 লাখ টাকা লোন আছে, আর জুয়েলার্স বন্ধক দেওয়া আছে, আমাদের ঘরের জিনিস, আমাদেরই জিনিস বন্ধক দেওয়া আছে 2 লাখ টাকার। আর কোনো দেনা আছে? ভুসির দোকান? হ্যাঁ ভুসির দোকানে আছে 1.5 লাখ টাকা। এইগুলো যদি আপনারা গরু না বিক্রি করতে পারেন তো এগুলো আপনারা কিভাবে মেটাবেন? আমরা তো ভেবেছিলাম এবার কুরবানি 2026-এ বকরা ঈদের দিন আমাদের সব গরু বিক্রি হয়ে যাবে, আর সব টাকা আমরা মুকুব করে দেবো। আমরা কোনোদিনই কোনো কারো টাকা বা সবাইকেই দিয়ে দেই আমাদের ঈদ হয়ে গেলে, কিন্তু এবারে পরিস্থিতি খুব খারাপ। এখন উপায় কি যদি না এগুলো আপনার বিক্রি না হয়? সরকারকে নিতে হবে গরু, আর সরকার আমাদেরকে টাকা দেবে। ওটা কি সম্ভব? সেটা সরকার বুঝবে। অনেকে বলছে যে খাল কেটে কুমির এনেছি, এটা কি আপনি কি তাই মনে করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, অনেকেই, কেন সবাই বলছে, বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই বলছে যে আমরা ভুল করেছি বিজেপিকে এনে। কেন এই ঘোষণাটা উনি আমাদের মত না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। আমরা গরু পালন করছি, আমাদের মুখ থেকে শুনুক, আমাদের এবছরটা ছাড়ুক। আমি অনুরোধ করছি এবছরটা আমাদের এই বার্তা শুনুক। 26-27-এ নেয় কুরবানি হবে না। আর না, শোনা যাচ্ছে যে 14 বছর পর্যন্ত আপনি তো রেখে 14 বছর পরে বিক্রি করতে পারবেন। না, ওটা কোনোদিনই হয় না। গরু 14 বছর পর্যন্ত বাঁচে না, 9 থেকে 10 বছর পর্যন্ত একটা গরু বাঁচে। আর গরু বাঁচলে গরু 14 বছর কোনোদিনই বাঁচে না। আমরা তো ওরকম করি না, আমরা গরু ভালো বেগে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা কুরবানি দিই। আমরা কোনোদিন গরুর গর্ভবতী অবস্থায় বিক্রি করি না। যে গরু দেখি সুস্থ স্বাভাবিক সেই গরুকে আমরা বিক্রি করি। আমরা ছোট বাছুরকেও কুরবানি দিই না, আর মহামান্ডারাও দেয় না। আমরা ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, কেন একটা দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। সুস্থ স্বাভাবিক যেটা? হ্যাঁ সুস্থ স্বাভাবিক বয়সে দেয়। আচ্ছা ধরে নিন গরু বিক্রি হলো না, অথচ কুরবানি, মুসলিমদের কি কুরবানিটাকে আটকে যাবে মনে করছেন? না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো, হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। আজ কাকে জব্দ করতে গিয়ে কে জব্দ হচ্ছে? এই গরু যদি এখন থেকে যদি পোষা বন্ধ হয়ে যায়, এরপরে দুধের একটা ক্রাইসিস দেখা দেবে, চামড়ার জিনিস যেগুলো বিক্রি হচ্ছে তারও একটা ক্রাইসিস দেখা দিতে পারে। হ্যাঁ, আমি সকালবেলা দুধ নিয়ে, আমার 4 ট্যাঙ্কি দুধ যায়, আমার প্রত্যেকটা মিষ্টির দোকানে দুধ যায়, প্রত্যেকটা বাচ্চা দুধ খায়। এই দুধ নিয়ে সব বাচ্চারা মানুষ হচ্ছে, অনেকেই বুকের দুধ খায় না, সব গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আবার বিকালবেলা আমার ছানা হয়, ছানা দিয়ে মিষ্টান্ন তৈরি হয়। কিন্তু এগুলো কি হবে? উনি না বলে করে কেন এই কথা বলছে যে গো পালন বন্ধ, গো পোষা বন্ধ? গো পোষা বন্ধর কথা বলছে না, বলছে গো মাথা হত্যা করা বন্ধ হোক, এটা বলতে। এটা ভুল বলছে, এটা ভুল বলছে। আমিও তো একজন হিন্দু, আমি গোয়ালা ঘোষ। আমি কি গোয়ালা ঘোষ হয়ে আমি ভুল কথা বলবো? আপনার নাম? আমার নাম মিঠু ঘোষ। আমার 6টা গরু আছে, এখন কটা বিক্রি হলো? একটাও বিক্রি হয়নি। একটাও গরু, উপায় আর কি হবে? এই তো মুখ্যমন্ত্রী তো ওখানে বসে বসেই বলে দিচ্ছেন যে গরু মানে কষাই আর হবে না, মানে কুরবানি আর হবে না। তা কুরবানি যদি না হয় আমরা এই গরু নিয়ে কী করব? আমরা বাচ্চা কাচ্চা মানুষ করব কি করে? পড়াশুনো শেখাবো কি করে? আমরা পেটের জ্বালা আমরা খাবো কি করে? এই ব্যবসা যদি না করতে পারি আমরা খাবো কি করে? আমাদের স্বামী সন্তান সব কি ভেসে যাবে, গলায় দড়ি দিয়ে মরবে।
আমাদের এই গরুগুলোই একদম দুধ নেই গরুর। এই গরুর যদি দুধ না থাকে আমরা এই গরু নিয়ে কি করব? এক একটা গরুর পিছনে প্রত্যেকদিন কেমন খরচ হয়? এক একটা গরুর পিছনে পার ডে 500-600 টাকা করে খরচা হয়। আচ্ছা, বলছে যে আপনারা দুধ বিক্রি করুন, দুধ বিক্রি করে আয় করুন, করে সংসার চালান, এটা কি সম্ভব? তো দুধ বিক্রি করা সম্ভব না। একটা গরুর যদি আমি আনি, যদি দুধ হয়তো আমার 3 মাস 4 মাস থাকলো, সেই গরুটা হয়তো আর দোয়াই করতে পারবো না। সেই গরুটা আমরা কি করব? সেই গরুটা আমরা খাটালে রেখে কি করতে পারি? ও গরু তো রেখে কোনো আমরা মূল্য পাবো না। তা আমরা যে দুটো গরু যে এনে দুধ দোবাই করব, আবার যে ব্যবসা কারবার করব, তা তো হবে না। ও গরু এনে কিচ্ছু হবে না। হয়তো 3 মাস 4 মাস দুধ হলো, এবার বসিয়ে কে খাবে? আমাদের নিজেদের পেট চালাবো না গরুর খাওয়াবো? অতদিন বসিয়ে রাখবো কি করে? আপনার কি বাজারে কোনো দেনা আছে? দেনা রয়েছে, কেমন আমার 4-5 লাখ টাকা দেনা রয়েছে। আমাদের সব দেনা, সব সুদ লোন করে আমাদের সব গরু তোলা। আমাদের নিজেদের কোনো ইয়ে নেই। আমাদের যা এই এতদিন কষ্ট করে, এই গরুর ব্যবসা কত কষ্ট, আমরা রাত দিন খেটে করে আমরা খুব কষ্ট করে আমরা এই ব্যবসা বজায় করেছি। এতদিন আমরা এত কষ্ট করে এই ব্যবসা দাঁড় করেছি, এখন যদি আমাদের এতে কিচ্ছু না পাই, মূল্য যদি কিচ্ছু না পাই, তাহলে আমরা এই ব্যবসা করে আমরা তো একদম পথের জলে ভাসবো, আমরা তো না খেয়ে মরবো। মুখ্যমন্ত্রী তো আমাদের পেটে লাথি মারছে। কেন? ওই হিন্দু মুসলমান তো আমরা ভাই ভাই, কেন উনি এরকম কেন করবেন? কিসের জন্য করবেন এইগুলো? আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের তো কোনো আপত্তি নেই। মুসলিমরা কুরবানি দেয়, দিক গে না, যাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কুরবানি দেয় দিক, তাদের মসজিদ কেন ভাঙা হবে? তারা তাদেরটা পালন করুক, আমাদের মন্দির আমাদের থাকুক, বলছে গরু আমরা পালন করি। গরু আমাদের একটা দেবতা। হ্যাঁ, গরু একটা দেবতা, গরু গোমাতা, ঠিক আছে, আমাদেরও গোমাতা। তাহলে এইটা তো আমাদের ব্যবসা, আমাদের ব্যবসা করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে তো এই গরুটা। না, অনেকে বলছে ভগবানকে নিয়ে ব্যবসা করবে, এটাও বলতে চাইছে। ভগবান, তাহলে তো সব দোকানে যারা এইসব ব্যবসা করছে, কাটাইয়ের ব্যবসা করছে, তাহলে তো কোনো ব্যবসাদার একটা মুরগি কাটতে পারবে না, একটা হাঁস কাটতে পারবে না, একটা ছাগল কাটতে পারবে না। তাহলে তো সব ব্যবসাদার বন্ধ হয়ে পেটের জ্বালায় তো তারা সব না খেতে পেয়ে গলায় দড়ি দিয়ে মরবে। তাহলে তো সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। 14 বছর পর্যন্ত গোমাতাকে রক্ষা করতে বলছেন। আচ্ছা, এই যে বলছে যে 14 বছর অবধি যে গোমাতাকে আপনারা রাখতে পারবেন, এরপরে আপনারা 14 বছর পরে কুরবানি দিতে পারবেন, তখন দোষ হবে না? 14 বছর পরে যে কুরবানিটা, তখন দোষ হবে না? এখন দোষ হবে? তাহলে 14 বছর বয়স কত বড় গরুটা হতে পারে? তাহলে ওইটুকুনি গরু যদি কুরবানি দেওয়া যায়, তাহলে এখন কুরবানিটা কেন দেওয়া যাবে না? কিসের জন্য কুরবানিটা দেওয়া যাবে না? 14 বছর পর্যন্ত কি গরু বাঁচে? আর 14 বছর মানুষের গ্যারান্টি দেওয়া যায় না, তাই একটা 14 বছর একটা গরুর কি করে আমরা গ্যারান্টিটা দিতে পারি? Actually এই আইনটা ছিল আগেকার সময়, সেই 50 হ্যাঁ। সালে তৈরি করা। 1950 সালে এই নিয়মটা পালন করেছে ওনারা, মানে সে তো আমরা জানি না, আমরা তো এইসব কিচ্ছু জানি না। আমরা তো শুনিনি, আমরা টিএমসির আমলে, সিপিএমের আমলে আমরা তো এইসব কিচ্ছু দেখিনি। কিন্তু এখন বিজেপি যেই উঠেছে, তখন এখন এইসব দেখা যাচ্ছে। মসজিদ ভাঙা হচ্ছে, ব্যবসাদারদের পেটে লাথি মারছে, তারা খেতে পারবে না, বসতে পারবে না। চতুর্ধারের সব বেটা ছেলে, স্বামী স্ত্রীরা সব চিন্তায় মাথা ভেঙে যাচ্ছে যে কি করে খাবে, তাদের বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবে। আমি এইটুকুনি আবেদন করছি মুখ্যমন্ত্রীকে, এরকম করবেন না, গরিব মানুষের পেটে লাথি মারবেন না। আপনাকে তো এনেছি, আমরাই তো আপনাকে এনেছি। আপনি তো এসি ঘরে চেয়ারে বসে বসে হুকুম করে বলে দিচ্ছেন যে কুরবানি হবে না, ব্যবসা হবে না। তাহলে এইগুলো কি করে, আমরা কি করে সংসারটা চালাবো, আমরা বাচ্চা কাচ্চা কি করে মানুষ করব? মুখ্যমন্ত্রী বলছেন সোনার বাংলা গড়ে দেবেন। সোনার বাংলা গড়ে যদি দেন, তাহলে কেন গরিব মানুষরা আপনারা পছন্দ করতে চাচ্ছেন না? কেন বলছে যে মুখ্যমন্ত্রী আমাদের লাথি মারছে, গরিব মানুষের লাথি মারছে? কিসের জন্য বলছে? তাহলে আপনি সোনার বাংলা তৈরি করুন, ভালো করে করুন, যাতে গরিব মানুষ যাতে পেটে দুটো ভাত খেতে পারে, কাজকর্ম করে খেতে পারে। তাহলে তো আপনাকে সেই আসনে বসাবে। তাহলে আপনি কেন এরকম করছেন? গরিব মানুষের পেটে কেন লাথি মারছেন? অনেকে বলছে যে এই ব্যবসাটাকে আরো বড় লেভেলের ব্যবসা বা লাইসেন্স করে যারা বিক্রি করে তারা বিদেশে এক্সপোর্ট করতে পারবে, সেই জন্য মুখ্যমন্ত্রী এটা প্ল্যান মাফিক করছে। এটা কি আপনি কি বলতে চাইছেন? এটাকে কি বলবো, আমরা তো আর বিদেশে যেতে পারবো না। আমাদের তো অনেক টাকা পয়সা নেই যে আমাদের কোটি কোটি টাকা আছে যে আমরা বিদেশে গিয়ে কারবার করব, কি কাউকে দেবো যে দিয়ে আমরা ঘরে বসে বসে ব্যবসা করব। আমাদের কোটি টাকা না, আমরা খুব কষ্ট করে গায়ের রক্ত ঘাম করে আমরা এই ব্যবসা দাঁড় করিয়েছি।
গায়ের রক্ত আমরা জল করে এই একটু একটু করে তিল তিল করে আমরা বড় করেছি। তো এইটুকু দিয়ে যে আমরা যেটুকুই পারি সামর্থ্য করে আমরা এইটুকু করছি। আমাদের বিদেশেও যাওয়ার ক্ষমতা নেই, আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের টাকা নেই যে আমরা কোটি কোটি টাকা দেবো। আমাদের এইটুকুই সামর্থ্য, আমরা এইটুকু নিয়ে সুখে থাকতে চাই। এইটুকুই আপনাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু আবেদন যে আমরা যেটুকু নিয়ে আমরা বাঁচতে চাই এইটুকু নিয়ে আপনি বাঁচান, আমাদের মেরে ফেলবেন না। তাহলে আমরা বাচ্চা কাচ্চাগুলো কী করে পড়াশুনো শেখাবো, কী করে মানুষ করব? আচ্ছা, কোনো যদি এখানে কোনো খরিদ্দার আসে, কোনো পুলিশি মানে ঝামেলার মধ্যে পড়ছেন নাকি নর্মাল কোনো পুলিশ? এখন আমাদের এদিকে কোনো পুলিশ টুলিশ আসেনি, এসেছে এইদিকে তাহলে পুলিশ এসেছে। আমার বাড়িটা একটু ভিতর দিকে, আমি জানি না, তা যদিও আসে তাদের সঙ্গেও কথা বলবো, আলোচনা হবে যাতে সুযোগ সুবিধা দেয় তারাও যেন গিয়ে কথা বলুক মুখ্যমন্ত্রীর সঙ্গে, শুভেন্দু অধিকারের সঙ্গে কথা বলুক, যেন গরিব মানুষের পেটে না লাথি মারে, আমাদের ব্যবসাটা ভালো করে করুক, চালাক। তাহলে সব মানুষ আশীর্বাদ করবে, গরিব মানুষ তাকে অনেক করবে। এইসব কথা যেন আমাদের মানে মনে দুঃখ দিয়ে আমাদের যেন না কাঁদায়, আমাদের চোখের জল যেন না পড়ে, আমরা যেন বাচ্চা কাচ্চা ভালো করে মানুষ করে যেন আমরা খেতে পারি। আপনার নাম এবং গ্রাম? আপনার নাম এবং আমার নাম মাধবী ঘোষ। এই যে অবস্থা চলছে দেখছেন, কি উপায়? সরকার বলুক যে কুরবানি হবে, গরু আমাদের সব বিক্রি হয়ে যাক, আমরা এবছরে তুলেছি, সামনে বছর থেকে আমরা আর পুষবো না। আমরা ভোর বছর ওদের পেছনে খেচে আমাদের কত কষ্ট, হ্যাঁ, আর এখন বলছে কুরবানি হবে না। আমরা তো জানি না, তা 15 দিনে শুভেন্দু বলছে কুরবানি হবে না। তাহলে এই প্রথাটা তো 2025 সালে তো চালু করতে পারতো, তাহলে আমরা গরু তুলতাম না, হ্যাঁ, আর আমাদের এরকম হতো না, হ্যাঁ। আমরা সব জায়গায় দেনা করে গরু খাইয়েছি, এই কুরবানির পরে আমরা টাকাটা দেবো, আমরা আবার ফের পরের বছরে ফের গরু তুলবো, হ্যাঁ। আমরা তো এরকম করেই তো খাই, হ্যাঁ। তাহলে এরকম করছে, তাহলে আমরা কি করব? তাহলে সরকার বলছে কুরবানি হবে না 14 বছরের নিচের গরু। 14 বছরের নিচে গরু বা কীরকম, সে গরু কীরকম হবে? ওসব কিছু না, টোটালি খাওয়া বন্ধ। খাওয়া বন্ধ, কিন্তু ব্যবসা, গরু মালিকরা কোথায় যাবে? গরু মালিকরা আমরা কোথায় যাব? গরু মালিকরা কোথায় যাবে? তাহলে আমাদের কি করবে? আমাদের দেনা আছে, আমাদের মার্কেটে 5 লাখ টাকা দেনা আছে, আমার 5 লাখ টাকার গরু তোলা আছে, 5 লাখ টাকার দেনা আছে। তাহলে আমি এই দেনাটা কি করে শোধ করব? আমার ব্যাংকে থেকে লোন আছে, এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ভুসির দোকান থেকে আমার ঘরে 2টো মেয়ে আছে, আমি ওইসব কী করে বিয়ে দেবো? আমার তো ওই একটা আয় করে আমরা খাচ্ছিলাম। তাহলে সরকার বলুক আমরা কি করে খাবো, বলে দেখ। আপনারা এই খাটাল ব্যবসার পাশাপাশি আর কি ব্যবসা করেন? আর কোনো ব্যবসা নেই, আমার জমি জায়গা কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা কিছুই নেই, আমরা এই খাটালের ব্যবসা করেই খাই। এই ঈদ হয়ে যাবে হয়তো আমরা 1 মাস পরে হয়তো আমরা রেস্ট নেই, তারপর 1 মাস পরে আবার গরু তোলা হয়, আবার আমরা খাটায় স্টার্ট করি, যে আবার 1 বছর পরে। অন্যান্য সময় এই আপনাদের এই এলাকায় কেমন ভিড় লক্ষ্য করেন? মেলা হয়, মেলা যাকে বলে মেলা হয় আমাদের এইসব রাস্তাঘাটে, সব কত লোকজন। এবছরে একটাও লোক নেই, ভয়তে কেউ আসছে না, কি করবো? আচ্ছা, অনেকে গরু রাস্তায় আটকে দিচ্ছে, সাধারণ মানুষ, হ্যাঁ, তারা বলছে যে আমাদের গোমাতা, এদেরকে নিয়ে যাওয়া যাবে না, কি বলবেন? কি বলবো আর, তারা ভয়তে ওরকম করছে। যারা আটকাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আটকাচ্ছে তারা কিসের জন্য ওরকম করছে আমরা কি করে বলবো, হ্যাঁ। তাদের কি লাভ হচ্ছে যে গরু আটকে, হ্যাঁ, আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষেছি, একটা আশায় গরু পুষেছি, হ্যাঁ, 50, 60, 70 গরু কেনা আছে, আমাদের 1 লাখ 1.5 লাখ টাকায় বিক্রি করব, আমাদের কিছু লাভ হবে, আমরা রেখে দেবো, আমরা আবার একটা কাজ করব, আবার ফের পরের বছরে গরু তুলবো। আমাদের সব দিকই সব সমস্যা হয়ে গেছে, আমাদের রাতে ঘুমাচ্ছে না। এই অবস্থায় সরকারের কাছে কি দাবি রাখছেন? তাই সরকার যা একটা করুক,
সরকার যাই হোক একটু আমাদের পথ দেখাক, আপনার নাম? তাহলে আমাদের গরু এসব গরু বাছুর আমার গরু আছে 10টা, বাছুর আছে 2টো, 12টা। তাহলে এই গরুগুলো আমরা খাবো কি? সরকার বলছে 14 বছর রেখে দাও, তা 14 বছর আমরা গরু রেখে দেবো এইসব গরু? হ্যাঁ, তাহলে কত খরচা ওদের পেছনে, আর আমরা কি খাবো আর ওদের কি খাওয়াবো? তাহলে আমরাও মরে যাব, ওরাও মরে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি মরে যাই তাহলে ওদেরকে ইয়ে করবে। হ্যাঁ, এবার ওদের থেকে আমাদের খাওয়া, আমাদের থেকে ওদের খাওয়া। হ্যাঁ, আপনি বলতে চাইছেন গোমাতাকে সরকার নিজে থেকেই হ্যাঁ, মারতে চাইছে? গোমাতা ঠিক আছে, তাহলে এবছর আমরা তো জানি না যে গোমাতা, আমরা তো পুজো করি, আমরা কি পুজো করি না? আমরা কি গরুকে পুজো করি না? আমরাও তো পুজো করি। হ্যাঁ, এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? হ্যাঁ, ঠিক। সরকার বলছে 14 বছর পরে খাবে, তাহলে 14 বছর পরে সেটা কি হবে? আপনার নাম কি? টুম্পা ঘোষ।